একটা সময় ছিল যখন বাংলাদেশের নাম ক্রিকেট মাঠে উচ্চারিত হতো শুধু ব্যাট বলের লড়াইয়ে, কিন্তু এখন সেই নামটা উঠে আসে নিরপেক্ষ চোখ, দৃঢ় কণ্ঠ আর সাহসী এক আঙুলের সিদ্ধান্তেও। বার্মিংহামের এজবাস্টনে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের হাই ভোল্টেজ টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেল আম্পায়ার শরফতুল্লাহ ইবনে শহীদ সৈকত। এজবাস্টন টেস্টের রুদ্ধশ্বাস ৫ দিনে শরফতুল্লাহ যেমন ছিলেন চোখ ধাঁধানো সিদ্ধান্তের ধারক, তেমনি ছিলেন নির্ভীক। এই ম্যাচে তার ১০টি সিদ্ধান্ত ডিআরএসে গিয়েছিল, যার মধ্যে ৮টি ছিল নির্ভুল, যেখানে সাফল্যের হার ৮০%। নিঃসন্দেহে লেটার মার্কস তো বলাই যায়, আর বাকিগুলো এতটাই নিখুঁত ছিল যে কোনো পক্ষই চ্যালেঞ্জ করার সাহস পায়নি। ম্যাচের পঞ্চম দিনে লাঞ্চের ঠিক আগ মুহূর্তে বেন স্টোকসের এলবিডব্লিউ সিদ্ধান্ত, যেটির রিভিউর পরও সঠিক প্রমাণিত হয়, যা ছিল তার আম্পায়ারিং মুনশিয়ানার চূড়ান্ত উদাহরণ। খালি চোখে বোঝা যাচ্ছিল না বলটা ব্যাটে লেগেছিল না প্যাডে, কিন্তু সৈকতের আঙুল উঠেছিল নিঃসংকোচে ঠিক জায়গাতেই। তার এই নির্ভুল আম্পায়ারিংয়ের প্রশংসায় সরব হয়েছেন ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। টুইট করে তিনি লিখেছেন, এই ম্যাচে অসাধারণ আম্পায়ারিং হয়েছে। আপনি ক্রিস গ্যাফনির কাছ থেকে এই মান আশা করতে পারেন, তবে শরফতুল্লাহ সৈকত ছিলেন সত্যিই দুর্দান্ত। এইটাই প্রথম নয়, আগেও বোর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের ম্যাচ পরিচালনা করে আলোচনায় এসেছিলেন সৈকত। এবার এন্ডারসন টেন্ডুলকার ট্রফিতেও তিনি রেখে গেলেন স্পষ্ট ছাপ। ২০২৩ সালের মার্চে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পর থেকে ৭টি টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈকত। এর মধ্যে ৬টি ম্যাচে ডিআরএস ব্যবহৃত হয়েছে। সব মিলিয়ে তার ৪১টি সিদ্ধান্ত রিভিউয়ে গেছে, এর মধ্যে ৩১টি ছিল সঠিক, যেখানে সাফল্যের হার দাঁড়ায় ৭৫.৬১%। এমনকি ২টি ম্যাচে শতভাগ সাফল্য রয়েছে তার, একটি মুলতানে পাকিস্তান ইংল্যান্ড ম্যাচ, আরেকটি ডারবানে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা টেস্ট। তবে পরিসংখ্যানই নয়, শরফতুল্লাহর সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা। সাহসী সিদ্ধান্ত নিতে তিনি কখনো পিছপা হন না। মাঠের উত্তপ্ত পরিস্থিতি সামলাতেও তিনি বেশ পারদর্শী। প্রতিটি ম্যাচে যেন নিজেকে আরও শানিত করছেন তিনি, আর সেই ধারাবাহিকতা ধরে রেখেই পা রেখেছেন ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টেও মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মর্যাদার এক নতুন মঞ্চে, আর তাতে করে বিশ্ব ক্রিকেটে আরও একবার গর্বের সুরে উচ্চারিত হবে বাংলাদেশের নাম। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।